ভাবি ভাবি কি হয়েছে কথা বলো কি হয়েছে এই সর্বনাশ করছে ভাবি কথা বলো ভাবি তোমার সাহস ভাবি তুমি আমার গায়ে থাপ্পড় মারলা আমি তো তোমাকে মার মতো জানি বিশ্বাস করলা কেমনে যে আমি বড় ভাবির ইজ্জত দেয়া সিনেমিনে খেলবো মানে ফুটপাতের দিকে মানুষ তো যাই না রাজ সিংহাসনে বসাইছি চল বাবা 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 আমি যাবো না বাবা কিরে সাত তুই আমারে দেখে ঘুরা যাস চিনস না নাকি চিনব না কে তোকে বাড়ির যে অবস্থা এর সিনে মরে যাওয়া ভালো এর নিগে আমি মিশাই গেতেছি তোর মেয়ে চাইতেছি না আরে বেটা আমগো বাড়ির অবস্থা পরিবেশ খারাপ এর লেগে তুই আমার লগে কথা না কইয়া নিস এটা যাস এটা বুঝলাম না কিছু আর বুঝবি না কে তোকে বাড়ির যে ব্যবহার এর সিনে কুত্তার নগে কথা কওয়া ভালো তোকে নিয়ে কথা কওয়া ভালো না অত দরকার নাই আমি যাই ও কি করি কসে আলা রাস্তাঘাটে আটবারও পারি না যে দেখে হেঁটে আমগো দেখে মুখটা নিসমি হয়ে যায় আরে ভাবি তো ডবাইছে আর বাইরেও কিছু কয় না বাবা তো ঠিক মতো লড়াচড়াই করা হারে না মেজো 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 একটু বাইরে আছে কি হয়েছে ভাবি? তোর জামাই কোথায় আমার জামাই তো বাইরে গেছে। বাইরে গেছে আমার ডত বাইরে শোন এদিকে হ্যাঁ বলছি কি আব্বাই তো যে পাউডার বানাচ্ছে ওইটা তো আমাদের ঘাড়ের পরে বসে বসে খাইতেছে এখন কি করবি করে কি বুদ্ধি শান্তি করলি আরে ভাবি আমিও তো কদিন ধরে এটা নিয়েই ভাবতাছি আমিও মনে মনে গুছাইছি যে কিছু একটা করণ লাগবো তোমারে কব কব কয়ে কোয়া হয় নাই আজকে যখন কথাটা উঠাইছো শোনো আমার কাছে পুরো একটা আইডিয়া আছে ওরে কিভাবে এই বাড়ি থেকে তাড়ানো লাগে সে চিন্তা আমার মাথায় আছে এদিকে আসো শোনো তাইলে বাড়ি মেজো তোর মাথায় তো খুব গুড আইডিয়া খুব বুদ্ধি তো তোর শোনো ভাবি তুমি কোনো চিন্তা করো না যা কিছু করার আমি করবো তুমি শুধু আমার সাথে থাকবা তুই তাকে আমাকে চিন্তাই নেই চাইতাছি এমনি কাজটার সাথে তুমি এক কাজ করো লুকাই পড়ে যাও ভাবি ভাবি গেল কোন ভাবি কি হয়েছে ডাকো কেন কোনে থাকো আমি এবার কোনে থাকি আমি তো তোমার মতো টোটো কোম্পানিকে বেরোতে আমার ঘরে কাজ আছে সংসারে এখন কও কিনা লাগছে ভাবি তোদের খাবার দে কত কষ্ট করে আইছো তোমার খাবার দি আসো আসো যাও খাবার দিতে এটা তুমি কি করো ওষুধটা মনে হয় কাজে লাগছে কে কোথায় আছে কি করো তুমি ভাবি 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 কি হয়েছে কথা বলো কি হয়েছে কি সর্বনাশ করছে ভাবি তোমার ভাবি আলাদে তোর কি মানে যে বলতে কিছু নাই ও থাকবো কেমনে আলো তুই দে। তো পথের ভিখারি তুই তো তোর তো কোনো পিতৃ পরিচয় নাই তাই না তোরে এই বাড়িতে আশ্রয় দেওয়াটাই ভুল হয়েছে আসলে আমার মাথায় আসে না যে আমার শ্বশুর কি খাইয়ে তোর মতো একটা পথের ভিখারির এই বাড়িতে এসে আশ্রয় দিছে ভাবি তুমি আমার গায়ে থাপ্পড় মারলা আমি তো তোমাকে মার মতো জানি বিশ্বাস করলা কেমনে যে আমি বড় ভাবির ইজ্জত দেয়া সিনেমিনে খেলবো বড় ভাবে মিথ্যা কথা বলতেছে তারপরও তুমি আমার মারলা চুপ থাক বিয়াদব আবার মুখের উপরে কথা বলিস দাঁড়া তোর ব্যবস্থা কিভাবে নিতে হয় আমি এক্ষুনি নিতেছি এ কই গো কই গেলা তুমি ভাবি 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 তোমার পায়ে ধরি ভাবি আমার ওগো তুমি আইছো তোমার আদরের ছোট ভাই আমার তো এখন সর্বনাশ হয়ে যেত যদি মেজো না থাকতো কি করছে আমার ছোট ভাই কি করছে কি করছে শোনো শোনো কি করছে ভাইজান আমি কইতাছি শুনেন এই যে এই শয়তানে আজকে কি করছে জানেন ভাবির ঘরের ভিতরে নিয়ে ভাবির ইজ্জতের উপর হামলা করছে আজকে যদি আমি বাড়িতে না থাকতাম না জানি কত বড় সর্বনাশ ঘটাই দিত আর ভাবির নিয়ে যে আপনি কিভাবে সমাজে মুখ দেখাইতেন সি ভাইজান আপনারা যেভাবে হোক করে একটা ব্যবস্থা করেন নইলে এই বাড়িতে আমরা থাকতে পারবো না ভাইজান কি কইলা তুমি
সারমজাদার এত বড় সাহস, দুধ কলা দেন কাল সব পাইতেছি। সারমজাদা কি করছস কি? সারমজাদা তোর এত বড় সাহস, ভাই তুই ভাই বিশ্বাস করো ভাই। কি বিশ্বাস করু? ভাই বাবা। দেন চাইতে হ্যাঁ ভাবি ভাবি সারমজাদা রে ভাবি ভাবি এ রহিম গো। কিছু কো ভাবি, আমি আচ্ছা ভাই কি হয়েছে শুনি? কি হয়েছে মানে? ও নাই কি বাড়িতে তো থাকস না, বুঝবি কি ইমেতে খাই না মরি, বাড়িতে অশান্তি। জালম শুনো ভাই, হ্যাঁ ও যে এলাকা হইতে টুটু কোম্পানি মধ্যে বদমাইশি কাম যদি ধরেই করতেছে, আজকে বাড়িতে কি করছে তুই তো বাড়িতে জিগা। ভাই তুমি বিশ্বাস করো ভাই, তুমি তো আমার বেছো ভাই, ছোটবেলা থেকে মোটামুটি এক লগে করেছি। কও আমি রহম, বিশ্বাস করো ভাই। ভাবি মিশা কথা কইতাছে। এই আমি মিথ্যে কথা কইতেছি? হ্যাঁ মেয়েদের না হইলে কি সর্বনাশ হইতো আমার আজকে। এখন শোনো না, তোমরা তো সবসময় বাড়িতে থাকো না, বাড়িতে তো আমরা দুই যা থাকি। এই বদমাইশ যখন তখন আমাদের সাথে এমন খারাপ আচরণ করে। ভাবি যা করলো তাই সত্যি? না ভাই বাড়ির বউরা কি মিছা কথা কইতেছে? বিশ্বাস করো ভাই, ভাবি সত্য কথা কও ভাবি, আমি তোমাদের তো কোনো ক্ষতি করি আর নাই। যেটা সত্য সেটাই তো কইছি। আচ্ছা লতা তুমি তো বলো তো দেখি। আরে তুমি আমারে বিশ্বাস করো না, আমি কি কোনোদিন মিছা কথা কই? হ্যাঁ মেয়েটা সব সত্যি কথা বলছে ভাই। বাইরে আসতে ভাই ভাই গো বিশ্বাস করো ভাই, আমি ওরে বার করতে হে ওরে অত্যাচার দেখতে মন চাইতেছে না। বাবা বাবা আর এটা তো তোমার কারণে আজকে এই অবস্থা, তোমার কারণে এই শয়তানের নিগাইতে এই পরিস্থিতি। আজকে বাড়ি সর্বনাশ হতে যায় শয়তানের লিগা। বিশ্বাস করো বাবা, আমারে ওরা ষড়যন্ত্র করে ফাঁসাইতেছে। আমি এ কাম করি নাই বাবা। তুমি আমার ছোটবেলা থেকে মানুষ করছো, তুমি আমার চিনো না। কও তুমি আমার চিনো না? তোমরা কি কইতাছো? এইনে তো আমার বিশ্বাস হয় না। ওর মতন ভালো ছেলে তো আর একটাও দেখি না আমি। তোমরা ভুল করতাছো। এই যে হনেন কি আর হইব, আপনার এই যে গুণধর পোলা, সি 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 কি কাণ্ড যে আজকে ঘটাইছিল বড় বাবির সাথে। ভাগ্যিস আমি বাড়িতে ছিলাম, নাইলে যে বড় বাবির কি সর্বনাশটাই করে দিত। সমাজে মুখ দেখাইতেন কেমনে? আমি এইটা বিশ্বাস করি না। এইটা তোমরা দেখুন বাবা ওরা কি কইছে তুমি শুনছো? হ্যাঁ ওর কারণে আজকে এই অবস্থা। মানে ফুটপাতের থেকে মানুষ তো যাই না, রাজ সিংহাসনে বসাইছে। চল বাবা 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 আমি যাবো না বাবা, বাবা আমি যাবো না বাবা। তুমি কাম করিস না। ও এরকম মানুষ না, ওর মতো ভালো লোক আর হয় না। উড়ান ঘরে যাও। যত কিছু সব ধ্বংস না এই বুইড়ার লিগা। আচ্ছা পারে না কিছু পারে না। আর বলো যে হকি না করে। বাবা তুমিও বিশ্বাস করলা, এত বড় অন্যায় আমি করতে পারি না বাবা, এত বড় অন্যায় আমি করতে পারি না। এটা তুমি কি করলা ভাবি, এটা তুমি কি করলা? এত বড় অপমানটা তুমি দিবার পারলা? আল্লাহ আমি এখন কি করবো? আমি তো কিছুই দেই না। ওটা আলম না? আলমের মতোই তো লাগে। আলমই তো। সকাল থেকে আমি এই যে খুঁজা খুঁজতেছি, আমি পাইতেছি না। ও এখানে একা একা দাঁড়ায় কি করতেছে? যাইতেছি দেখি কি করে ও একা। কি ব্যাপার আলম, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? না 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 কিছু হয় নাই, আসলে চোখে জানি কি পড়ছিল। না না আলম, তুমি মিথ্যা কথা বলো না। তা আর আগে এরকম তো কখনো দেখি নাই আমি। তোমার এরকম মন মানসিকতা বা এরকম কান্না করতে দেখি নাই। তুমি আমাকে সত্যি কথা বলো, কি হয়েছে তোমার? আমি কি করবো, আমার ভাবি মিথ্যা অপবাদ দিচ্ছে। আমি নাকি ভাবির ঘরে জড়াইয়া ধরছি ভাবিরে যাইয়া। এটা কি তোমার বিশ্বাস হয়? আমি কি রং ছেলে? না না আলম, আমি এই কথা বিশ্বাস করি না। তুমি কোনোদিন এই কাজ করতে পারো না। আমি জানি তুমি কেমন ছেলে।
আমি এখন কি করবো? তুমি কও পাখি, তুমি কও আমি এখন কি করবো? আমি তো মুখ দেখাইবার পারব না, যে অপবাদ ধরা দিচ্ছে। আমি বাড়িতে যাবো কিবা কইরা? আমার তো এই দুনিয়ার কেউ রইল না। আমার তো ছোটবেলায় বাবা পালবার আনছিল, বাবাটাও হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়েছে। ওই বাবা ছাড়া তোর আমার কেউ ছিল না। আমার লগে এরকম কেন হইলো? কও পাখি, কেন হইলো? কে করলো তোমার কেউ নাই? আমি তো আছি। তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে। এটা তো সম্ভব না। তোমার সাথে তো আর আমার বিয়ে হয় নাই। আমি তোমার ভালোবাসি, ঠিক আছে, কিন্তু বিয়ে তো করি নাই। শোনো, বিয়ে করো নাই তাতে কি হয়েছে? চলো আজই আমরা দুজন বিয়ে করব। চলো, তারপর আমার বাড়িতে থাকবে তুমি। এটা তুমি কি কইলা? মানুষে বিয়া করে শ্বশুর বাড়ি যায়, আর আমি বিয়া করে বোর বাড়ি যাবো? না না, এটা আমি পারুম না। দাঁড়াও, লোকে কিছুই বলবে না, তার কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবাই সব কিছু মেনে নেবে, এলাকার সব লোকেকে বুঝাবে। তুমি কোনো টেনশন করো না। এত করে কইতাছ, আমারও তো যাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, চলো। চলো তাহলে, চলো। বাবা বাবা ওটা দেখে তোমার হাসপাতালে না লাগবো। দেখো আজ্ঞা মুইতে কি করছে রে? দেখো না এই ঠেকে ধরো ধরো না। রয়ে বস্তাটা দুই বস্তা ধর। সামনে আমি ধরছি, বস্তা ধরো। কথা বুঝ না, মেয়েটা লোকজন আছে। ভাবি ধরো, তুমি ধরো। বাবা তুমি চিন্তা করো না, তোমার আজকে ডাক্তারখানায় নিয়ে যাইতেছি। ধর, কি করবে? তুমি চিন্তা করো না বাবা, তোমার এমন জায়গায় নেমো তুমি একবার সুস্থ হয়ে যাবা গা। আচ্ছা বাবা, তুমি বেশি কথা কই না, কথা কইলে আর বেশি অসুস্থ হয়ে পড়বা। আব্বা, আপনি চিন্তা করেন না, আপনার দুই পোলা আপনাদের যে জায়গা নিতেছে, আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন। ওঠো, বাবা তুমি ওঠো দেখে। এই নিচে নামা, নিচে নামা। আরে আদো যত্ন করে বান্ধো, ব্যথা গামছা ছাড়া কি দেখি গামছা রা বান্ধো, তাড়াতাড়ি বান্ধো। তাড়াতাড়ি বান্ধব। চালু কর। ওই সই 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 আপদ বিদের কাছে বাস। কান্দা তুলে নে, কান্দা তুলে। ওমা মান হড় দিতে একটা বা শালা কি ভাই? কে ওতো রে? ধর ধর বাপ কইতেছি এই কারণে যাই কিন্তু ভাবি, আজকে পরেতে আপদ বিদায় হইল। বিদায় তো শান্তি মতো থাকতে পারবো বাড়িতে। চলো চল, বলে যাই। যা ওই দিকে ভাই বুঝুন গো। আরে বামে কি হলো? সরাইলাম বাড়িতে কেরাও শান্তি চল। ভালো গাছ তো দেখি না, বস্তার মধ্যে কি ওটা দেখি তো। বস্তা তো নোট আইছে, দেখি তো এটা কি। এই কামটা কেরা কোন হারামি করলো? দিদি মানুষ যেনটা, এই মানুষটা এইভাবে রে কেরা এই হারামি কাম করলো, ফালাই দিয়ে গেছে। আরে হ্যাঁ, কিভাবে রে এইটা কাম করছে? মানুষ বাপের বয়সী। আরে আমি বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এইটা কাম করছে। এবার আইগা মুইতে খিস করে লাইছে। নিষ্ঠুর হারামি মানুষ রে। আরে বাড়িতে নিয়ে যাই, নিয়ে দিয়ে সুস্থ করে নেই, গাছের তো পরেই নেই। কিরে অহন্তরি তুই হুন্ডাই মুস্তাফত, তুই বেলা না করে গেল গা, তাহলে তুই যাবি কোন সুম? বাবা, তুমি আর একটা বার চিন্তা করে দেখতা, কারণ ওরাও তো আমার ভাই। তুমি আমার নামে জমি জমা লেখা দিছাও, ঠিক আছে, কিন্তু ওই জায়গায় কি দখলে যাওয়াটা ঠিক হবো বাবা? কও, আর একটা বার ভেবে দেখলে হইতো না বাবা, কও। তা ওই আলম তো ঠিক হয়েছে, আর একটা বার আপনি বাইবে দেখেন কামটা ঠিক করবো কিনা, বুঝাবেন একটু দেখেন। না না, আমি আর চিন্তা ভাবনা করুম না, আমি যা করছি আমি চিন্তা ভাবনা করেই করছি। আলমরে ছাড়া আমি আর কোনো চিন্তা ভাবনাই করুম না। পাখি, আব্বা তো বুঝতে না, তুমি তো কত
এটা ঠিক হইতাছে না। আব্বা শুনেন, আপনি আরেকটু চিন্তা ভাবনা করে দেখেন, বাড়িতে যা যদি কোনো ঝামেলা হয়। না না, আমি চিন্তা ভাবনা করছি, আমার আর কোনো পোলাপান নাই, আমার পোলা শুধু এক আলমই। আমি যা করছি আমার বালন নিগেই আমি আলমরে দিছি, নয় তো আমার হিয়াল কুত্তায় খেয়ে ফেলাইছে। আমারও তো তখন কোনো বান্ধব ছিল না, তখন কোনো পোলা হানে দেখা দেয় নাই। এক আলমই আমার সহযোগিতা করছে, আলম আমার জীবনদাতা, আলমই আমার বাঁচাইছে। ঠিক আছে আব্বা, আপনি যখন এত করে কইতাছেন আমি আর না করলাম না ভাই, তাহলে আমি আর আব্বা পাখিরে নিয়ে যাই। ঠিক আছে, যাও, যেটা ভালো মনে হয় করো, কিন্তু তাও ওই আর একবার আপনি বুঝা হয় না দেখেন। আচ্ছা ঠিক আছে পাখি, চলো আচ্ছা, চলেন ঠিক আব্বা। আছে। যান। ভাইজান আচ্ছা। তাহলে আসি, তুমি দেখে শুনে থাকো। ঠিক আছে। রহিম, দুর্নবে, বাইরো, বলো তোমরা। আরে বাবা, তুমি? আমি চিনতে কষ্ট হইতাছে। নদীর পাড়ে থিয়াইছ, জঙ্গলে বহাইয়া শিয়াল কুত্তায় খাইয়া শেষ দিছে। তোমরা হেডে ভাবছিলা, তোমরা মনে করছিলা যে একবারে শেষ হয়ে গেছে গা। হ্যাঁ, এই যে আলো আমারে পাইয়া আমারে সুস্থ করে তুলছে, আমারে চিকিৎসা করছে, আমারে ভালো করছে, আর তোমরা আমারে নিয়ে শিয়াল কুত্তার সামনে খুশা দিয়ে থিয়াইছ। বাবা, আরেকটা কো, আরেকটা তো দেই না। আব্বা বাবা তুমি ভাইজান, ছোট মনে এটা বড় কথা কবার চাই। আসলে আপনারা যেভাবে বাবারে নিয়ে রাস্তায় ফালাই দিয়েছিলেন, কাজটা কিন্তু আপনারা ঠিক করেন নাই। বাবারে আমি না পাইলে তো খেয়াল করতে খেয়ে ফেলাইতো, আজকে বাবারে পাইতেন না। এ বেটা আলম, তুই সব ভুলা গেছস গা? তুই জানোস না এই বাড়িতে কি করে গেছস? তোর একটা গাড়ির ধাক্কা দিয়ে বার করে দিয়েছিলাম, আবার তুই আজকে বড় বড় কথা কস? চুপ! আলম কি করছে না করছে সেটা আমি জানি, আমার রক্ত মাংস জানে, কিন্তু তোমরা, আমি আলমরে বাড়ি লেগে দিছি, এখন তোমরা খালি বাইতে দিকে বাইর হও, তোমাকেও বাইতে জায়গা নাই। আব্বা একটা কথা কই, ভাইয়ারা বাইর করে দিলে যাবো বলে এক কাম করি, আমরা মিলা জিলাই থাকি সবাই। আলম ভাই আমার, তোর সাথে আমরা যে অনবিচারটি করছি এটা আসলে ঠিক করি নাই, আমরা ভুল করছি, আমরা সবাই বুঝতে পারছি জিনিসটা। আর আব্বা আজকে একটা সত্যি কথাও কইতে চাই। আসলে আলমদের বাড়ি থেকে তাড়ানোর জন্য সেদিনকে ভাবি আর আমি মিলে এই যুক্তিটা করছিলাম। আব্বা আপনি আমাদের ক্ষমা করে দিন, আলম ভাই তুমিও ক্ষমা করে দিও। সি সি ভাবি, এটা তুমি কি কইলা? ভাবি হইলো মার সমতুল্য, ভুল না একটু হয়েছে, এই কারণে মাপ চাইবা? না না, এটা ঠিক না ভাবি। ঠিক আছে আলম, সবাই আমরা এখন একসাথে থাকবো বাবা, সবাই আমরা আপন ভাই হিসেবে থাকবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আর অমত করো না, চলো ঘরে যাই। ভাবি, আলাদা বাবার ঘরে নেও। আসেন বাবা, আসেন বাবা।